শেষ বাঁশি বাজা পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে কখনোই খেলার বাইরে রাখা যায় না। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেটাই আবারও প্রমাণ করলো ইউরোপের এই পরাশক্তি। ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই বদলে যায় ম্যাচের চিত্র। দ্রুত একটি গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া, আর মুহূর্তের জন্য চাপে পড়ে যায় পর্তুগাল। কিন্তু পিছিয়ে পড়ার পরেই যেন জেগে ওঠে রোনালদোর দল। মাঝ মাঠে নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণে ক্রোয়েশিয়ার রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে পর্তুগিজরা। ক্রমাগত চাপের মুখে অবশ্যই ভুল করে বসে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। ডি বক্সের ভেতরে ফাউলের পর কোনো দ্বিধা না করে পেনাল্টি নির্দেশ দেন ম্যাচ রেফারি। এরপর পুরো স্টেডিয়ামে দৃষ্টি গিয়ে পড়ে একজনের উপর, ক্রিশ্চিয়ানো রোনালদো। চিরচেনা আত্মবিশ্বাস নিয়ে বলের সামনে দাঁড়ান তিনি। রেফারির বাঁশি বাজতেই শক্তিশালী ও নিখুঁত শটে বল জড়িয়ে দেন জালে। গোলকিপার সঠিক দিক বুঝলেও বল আটকানোর কোনো সুযোগ ছিল না। রোনালদোর সেই গোলের সঙ্গে সঙ্গে নতুন প্রাণ ফিরে পায় পর্তুগাল। গ্যালারিতে শুরু হয় উচ্ছ্বাস, আর মাঠে মাঠে থাকে ম্যাচের উত্তেজনা। শেষ সময় পর্যন্ত দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়াই চালিয়ে যায়। এই ম্যাচ আবারও দেখিয়ে দিল পর্তুগালকে কখনোই শেষ হয়ে গেছে ভাবা ঠিক নয়। আর দলে যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন নেতা থাকেন, তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে সময় লাগে মাত্র একটি মুহূর্ত। আপনার মতে এই বিশ্বকাপে পর্তুগাল কত দূর যেতে পারবে, আর রোনালদো কি আবারও দলকে শিরোপার পথে এগিয়ে নিতে পারবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।